হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা সেট নিয়ে এসেছি। দেখো, শিফট 5-এর 30/12/2020 সালের এনটিপিসি পিবিএস ইয়ারের কোয়েশ্চেন আজকে সলভ করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। তো দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 1912 সালের রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিসেস গঠিত হলে ভাইসরয় কে ছিলেন? মানে গঠিত যখন হয়েছিল তখন ভাইসরয় কে ছিলেন? তো উত্তর হবে লর্ড হার্ডিঞ্জ। ওকে। 2 নম্বর দেখো, বেরিং প্রণালী সংযুক্ত করেছে আর কি আর্কটিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। ওকে। 3 নম্বর দেখো, বিগ ব্যাং তথ্যটি উত্থাপন করেছিলেন জর্জ লামাইত্রে। ঠিক আছে, জর্জ লামাইত্রে বিগ ব্যাং তথ্য উত্থাপন করেছিলেন। 4 নম্বর দেখো, নিচের কোনটি প্লাস্টিকে ব্যবহার করা হয়? তো এটা ইথিলিন। ইথিলিন হয়ে যাবে উত্তর। 5 নম্বর দেখো, 2018 সালে ভারতের প্রথম উদ্ভাবনী উন্নত পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট কোনটি চালু হয়েছে? তো এটা হাইসিস। এটা 6 নম্বর দেখো, সৌর করোনা পর্যবেক্ষণ ও অধ্যয়নের জন্য ভারতের বৈজ্ঞানিক মিশনকে বলা হয় আদিত্য এলন। ঠিক আছে। 7 নম্বর দেখো, নিচের কোনটি জম্মু কাশ্মীরে অবস্থিত? তো দাচিগ্রাম জাতীয় উদ্যান। তো উদ্যান থেকে দিয়েছিল প্রশ্ন। দেখো, 8 নম্বর প্রশ্ন বলেছে বিশেষাদ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতাকে? তো এটা রামানুজাচার্য। দেখো, 9 নম্বর প্রশ্ন বলেছে বারদৌলির সাথে কোন বিশিষ্ট ব্যক্তি জড়িত? এরকম আমি দেখেছিলাম এই প্রশ্নটা। তো এটা হয়ে যাবে উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে। 10 নম্বর দেখো, নিচের কোনটি একটি প্রাচীন বৌদ্ধ গ্রন্থ? তো এটা অভিধর্ম হচ্ছে প্রাচীন, অভিধর্ম কোষ প্রাচীন বৌদ্ধ গ্রন্থ। 11 নম্বর প্রশ্ন বলছে কম্পিউটারের প্রেক্ষাপটে ট্র্যাকার বল হলো একটি কি না ইনপুট ডিভাইস। 12 নম্বর দেখো, অপারেশন গ্রিনস হলো একটি সরকারি প্রকল্প যার জন্য শীর্ষ ফসলের সরবরাহ স্থিতিশীলকরণ এটা হচ্ছে টমেটো, পেঁয়াজ এবং আলু। এটা সম্পর্কে একটা প্রশ্ন এসেছিল। আর 13 নম্বর প্রশ্ন, 2022 কমনওয়েলথ গেমস এখানে অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে বার্মিংহামে। তো কমনওয়েলথ গেমস এরপরে কবে, কোথায়, কখন হচ্ছে সেটা একবার দেখে যাবে। ওকে। এরপর 14 নম্বর প্রশ্ন দেখো, ভগবান মহাবীরের আদি নাম হচ্ছে বর্ধমান। ওকে। 15 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতে তৈরি প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? তো এটা হবে অপ্সরা। চলো নেক্সট। এরপর দেখো, 16 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি ভারতে উপগ্রহ ভিত্তিক অগমেন্টেশন সিস্টেম? তো এটা হচ্ছে গগন। 17 নম্বর প্রশ্ন দেখো, কোন বছরে ভারতে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল? তো এটা 1991 সালে। 18 নম্বর প্রশ্ন দেখো, নেটওয়ার্কিং সিস্টেমে ডিএইচসিপি এর পূর্ণরূপ কী? তো এটার উত্তর হবে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। 19 নম্বর প্রশ্ন, 1 কিলোবাইট সমান 1024 বাইট। 1 কিলোবাইট সমান কত? 1024 বাইট। তো এই কম্পিউটার থেকে দু একটা প্রশ্ন দেখা যাচ্ছে। তো শিফটে কিন্তু তোমরা অবশ্যই পাবে দু একটা প্রশ্ন, আশা করি 3টে প্রশ্ন অবশ্যই পাবে। তো 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। 20 নম্বর প্রশ্ন বলছে মিচ্ছকটিক মহান সাহিত্য রচনা কে লিখেছেন? না শূদ্রক। শূদ্রক হয়ে যাবে উত্তর। দেখো, 21 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি ভারতের কেন্দ্র রাজ্য সাথে সম্পর্কিত নয়? এটা হচ্ছে কোঠারি কমিশন। 22 নম্বর দেখো, ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী রাজ্য কোনটি? তো হয়ে যাবে কর্ণাটক। 13 নম্বর প্রশ্ন বলেছে অমেরুদণ্ডী প্রাণীদের অন্তর্ভুক্ত নয়
হ্যাঁ, সরীসৃপ। 14 হচ্ছে ভারতের 24 নম্বর প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম সড়ক সহ রেল সেতু আসাম ও অরুণাচল প্রদেশকে সংযুক্ত করে, যাকে বলা হয়, কি বলা হয়, বগিবিল সেতু। 25 নম্বর বলেছে 7E প্রকল্প নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত, তো এটা হয়ে যাবে শিক্ষা। 26 নম্বর দেখো, 2014 সালে গঠিত ভারতে 29তম রাজ্য কোনটি, তো এটা উত্তর তেলেঙ্গানা। 27 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী, তো এটা হচ্ছে প্রিটোরিয়া, মনে রাখবে। 28 নম্বর প্রশ্ন বলছে কোন রাজ্যের বিধান পরিষদ নেই, তো উত্তর কেরালা। তো 28টা প্রশ্ন এখানে হলো। চলো পরবর্তী প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন বলেছে অক্টোবর 2020 অনুযায়ী ভারতের পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে, তো NK সিং ছিলেন 2020 সালে। আর 2025 সালে কে আছে সেটা একবার দেখে যাবে। 2018 সালে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল কোথায়, না কেরালায়, তাই তো। 31 প্রশ্ন দেখো নিচের কোনটি অ্যাবায়োটিক উপাদান নয় বলেছে, তো এটা সবুজ উদ্ভিদ। 32 নম্বর বলছে OECD এর সদর দপ্তর কোথায় অবস্থিত, না উত্তর প্যারিস। 33 নম্বর প্রশ্ন বলেছে জজিরা টানেল প্রকল্প কোথায় অবস্থিত, তো উত্তর হবে জম্মু কাশ্মীর। 34 প্রশ্ন দেখো দাস রাজবংশ কে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। আর 35 দেখো নিচের কোনটি ধাতব পদার্থ, তো উত্তর হবে সিলিকন। 36 বলছে নিচের কোনটি কিংডম অ্যানিমেলিয়ার অধীনের শ্রেণীবদ্ধ, তো মেটাজোয়া হয়ে যাবে উত্তর। 37 হচ্ছে রিপাবলিক বইটির লেখক কে, তো উত্তর প্লেটো। 38 নম্বর প্রশ্ন একটি শিলার নিচের ভাঁজকে বলা হয় কি, না সিঙ্কলিন লাইন, সিঙ্কলিন লাইন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবে। এছাড়াও আরও 4টে তোমাদের প্রিভিয়াস ইয়ারের NTPC প্রশ্ন উত্তর কিন্তু শিফটে আলোচনা করা হয়েছে, তো অবশ্যই দেখে নিও, ভিডিও এই চ্যানেলে ছাড়া আছে। তো পরবর্তী প্রশ্ন কি বলেছে 39 দেখো নিচের কোন কল্যাণমূলক প্রকল্পের কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃতি হয়েছে, তো এটা প্রধানমন্ত্রী জন ধন যোজনা। 40 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি সিনাই তত্ত্ব দ্বারা গঠিত, যা প্রতিবদ্ধ ক্রিয়াগুলির মধ্যস্থতা করে এবং যা মস্তিষ্ক থেকে আবেগ প্রেরণ করে, তো এটা হয়ে যাবে সুষুম্না কাণ্ড। তো এই ছিল তোমাদের 40টা প্রশ্ন শিফট 5-এর 30 তারিখের। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।